প্রোডাক্টটা তৈরি করে কে? আমি তৈরি। যে পণ্যগুলো উৎপাদন করতেছেন আপনি হয়তো আপনার ব্র্যান্ডে করতেছেন না, যে যার যে রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের ব্র্যান্ডগুলো আপনি বানায় দিচ্ছেন। এই পণ্যগুলো বানায় দিল যেহেতু আপনি প্রস্তুতকারক, এই প্রস্তুতকারক হিসেবে আপনার লাইসেন্স থাকতে হবে। কিন্তু আপনি দেখেন আপনি একটা প্রোডাক্টের আপনার নিজস্ব কোনো লাইসেন্স নাই, কোনো অথরিটি নাই যে আপনাকে লাইসেন্স দেওয়ার ক্ষমতা বিসিএস এর নাই, সায়েন্স ল্যাবের কিন্তু কোনো লাইসেন্স দেওয়ার ক্ষমতা নাই। আপনি এই পণ্যগুলো, যে পণ্যগুলো আগে কথা শুনেন, আপনার এখানে স্কিন ক্রিম আছে, শ্যাম্পু আছে, ফেস প্যাক আছে, হ্যাঁ, তারপরে আপনার ফেস হেয়ার অয়েল আছে। এই প্রোডাক্টগুলো বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে গ্যাজেটের মাধ্যমে বিক্রয়, বিতরণ, বাজারজাতের ক্ষেত্রে বিএসটিআই লাইসেন্স গ্রহণের বাধ্যবাধকতা আছে। আপনি যে পণ্যগুলো উৎপাদন করতেছেন আপনি হয়তো আপনার ব্র্যান্ডে করতেছেন না, যে যার যে রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের ব্র্যান্ডগুলো আপনি বানায় দিচ্ছেন। এই পণ্যগুলো বানায় দিল যেহেতু আপনার প্রস্তুতকারক, এই প্রস্তুতকারক হিসেবে আপনার লাইসেন্স থাকতে হবে, বিএসটি লাইসেন্স থাকতে হবে। অর্থাৎ এই পণ্যগুলো আপনি বিক্রয়, বিতরণ, বাজারের পূর্বে অবশ্যই আপনাকে লাইসেন্স নিতে হবে। কিন্তু আপনি দেখেন আপনি একটা প্রোডাক্টের আপনার নিজস্ব কোনো লাইসেন্স নাই। আপনি যে কথাগুলো বলতেছেন বিসিএস এর বলতেছেন, বিসিএস এর থেকে আপনি এক্সটার্নাল টেস্ট করে আপনি স্যাটিসফ্যাকশন জন্য রাখতে পারেন, কিন্তু বাট অথরিটি হলো বিএসটিআই। আপনাকে এই পণ্যগুলো বিক্রয়, বিতরণ, বাজারের পূর্বে আপনাকে বিএসটিআই থেকে লাইসেন্স নিতে হবে। কিন্তু আপনি বিএসটিআই লাইসেন্স ব্যতীত আপনার এই সকল পণ্য আপনি উৎপাদন করতেছেন, বিক্রয় করতেছেন এবং বাজার করতেছেন। একই সাথে আপনার লাইসেন্স না থাকা সত্ত্বেও আপনার কথা শুনে আপনি যেটাই করেন না কেন, অনলাইনে যেটাই করেন না কেন, আপনি ডিস্ট্রিবিউশন করতেছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্ট। আপনি একটা পণ্য তৈরি করছেন, সেটা বিক্রি করছেন, সেটা একজন মহিলা কি করছে? সেল করতেছে, ফেলে দিচ্ছে না ইউজ করতেছে। তাহলে আর একটা ব্যবসায়ী যিনি দোকানে বিক্রি করেন, আপনার দোকানটা ভার্চুয়াল, কিন্তু আপনিও পণ্য বিক্রি করছেন, লাভ নিচ্ছেন, সেই লাভ নিয়ে আপনি জীবন নির্বাহ করছেন। দোকানে যে করছে সেও করছে, সুতরাং তার জন্য যে আইন প্রযোজ্য আপনার জন্য একই আইন প্রযোজ্য। আপনি অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করছেন, আপনি বিএসটিআই তে যান নাই, বিএসটিআই সার্টিফিকেট আপনি এখনো কাজ, বিএসটিআই লাইসেন্সের কপি এখন আপনার হাতে আসে নাই, তাহলে কি আপনি বিএসটিআই লাইসেন্স ভুক্ত ব্যবসায়ী নাকি ভুক্ত নন? কোনটা বলেন? অ্যাজ এ ম্যানুফ্যাকচারার বলে তাই ভুক্ত নয়। আমরা এটাই আপনার কাছে জানতে চাই, আপনি কি বিএসটিআই করেছে? এটাই আপনি বিএসটিআই লাইসেন্স পেয়েছেন নাকি পান নাই? আচ্ছা ঠিক আছে, যেহেতু পণ্য আপনি তৈরি করছেন, আপনার জানার কিছু বাকি আছে। আমরা গিয়েছিলাম, দুইবার গিয়েছি, আমরা সব রেডি করছিলাম, আর কি মাত্র শুরু করেছি। তো মানে আমি ক্যামেল মিল্কটা কোথায়? ম্যাম আমি একটু বলি, এটা হচ্ছে একজন আমার কাছে তৈরি করে নিচ্ছে, আমি তৈরি করে দিচ্ছি। রিসেন্টলি আমি কাগজও নিয়ে আসছি, অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে আসছি, অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে আসছি বিএসটিআই থেকে। আমি ফিল আপ করে যাবো আর কি, সবকিছু গুছাবো। আমাদের মেশিনারিজ কিনতে বলছে, আবেদন এখনো করেন নাই? না মেশিনারিজ কিনতে বলছে, আমার তখন কিছু ছিল না। ফার্স্টে যখন শুরু করি তখন তো আমি হ্যান্ডমেড মানে একদমই ঘর থেকে শুরু করি। আমি বলি একটা কাজ শুরু করার আগে অনলাইনে করছেন না, আগে আমাকে গুছাইতে বলছে। আপনি তো অনলাইনে ব্যবসা করতেছেন না, যার ব্র্যান্ড তার বেসে আছে, আমি তো তৈরি করে দিই, আমি উৎপাদন করি। যেমন এটা যার ব্র্যান্ড, এই যে দেখেন ব্র্যান্ডের নাম দেওয়া আছে, ওনার জন্য আমি তৈরি করে দিই। আমার ব্র্যান্ড আমি সেল করি না। আপনি যদি আরেকজনকে তৈরি করে দেন, ইউজ করতেছেন সারা সে দাবি করছে তার বিএসটিআই লাইসেন্স আছে, সেটা তার আছে। সে প্রোডাক্টটা তৈরি করে কে? আমি তৈরি করি। আপনি তৈরি করেন, তাহলে ওই প্রোডাক্টের উপরেই তো লাইসেন্স থাকার কথা। হ্যাঁ, ওই প্রোডাক্টের তাহলে ওই প্রোডাক্টের উপর বিএসটিআই লাইসেন্স রয়েছে, এটা তো উনি বলতে পারবে। হ্যাঁ, আমার যে ব্র্যান্ড ওনার আছে ওনাকে আপনি দিচ্ছেন না? হ্যাঁ আমি দিচ্ছি। প্রোডাক্ট আপনার না, তাহলে তো আপনারই বিএসটিআই লাইসেন্স লাগবে। মানে আমি তো প্রোডাক্টটা ওনাকে দিচ্ছি। এখানে স্যার যেটা বলতে চাচ্ছে যে আপনি তো প্রোডিউসার, প্রস্তুতকারক, আপনি হয়তো যে যার রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী, ব্র্যান্ডের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি বানায় দিচ্ছেন, তাই না? আপনি যে কথা বলতে চাচ্ছেন, কিন্তু বাট প্রোডিউসার কে? আমি প্রোডিউসার তো আপনি নিজে। আপনার প্রোডিউসার হিসেবে আপনার লাইসেন্স আছে, প্রস্তুতকারক হিসেবে লাইসেন্স আছে? হচ্ছে আমি যেটা বলি সেটা উত্তর দেন, হ্যাঁ বা না। মানে এই প্রস্তুতকার, এই যে বিএসটিআই আপনি যে সোপটা তৈরি করলেন, আমি সেই অ্যাকচুয়ালি সোপটা কি প্রশিক্ষণ নিয়েছি, বিএসটিআই বিভিন্ন লাইসেন্স জায়গাতে আছে? প্রশিক্ষণ করে কাজ করছি। আপনার লাইসেন্স, আপনি যে ব্র্যান্ড কাছে তৈরি আছে এটা। করছেন, এটার বাংলাদেশ ওনাকে প্রস্তুত তো উনি নিজে করেন না, উনি তো করেন প্রস্তুতকারী তো আপনি। আপনাদের প্রোডাক্টগুলো পেয়েছি, আপনাদের যে কমপ্লিট যে সোপ পেয়েছি, হেয়ার অয়েল পেয়েছি, সব কিছু পেয়েছি এখানে। তো এই জন্য আসলে এইগুলার শাস্তি ভয়াবহ, কারণ এগুলা মানুষ কোথায় স্কিনে ইউজ করে, চুলে ইউজ করে, যেগুলো মানুষের বডি পার্টস। এইগুলো হচ্ছে গিয়ে এই ধরনের যেগুলোর মান নিয়ন্ত্রণহীন, যেগুলো মান ঠিক নাই, সেই সব প্রোডাক্ট যদি আমরা স্কিনে ইউজ করি বা হেয়ারে ইউজ করি, আমাদের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন কেমিক্যাল রিপোর্টে আমরা এগুলোর ক্যান্সারের জার্মও পেয়েছি, ঠিক আছে? অনেক ক্ষেত্রে ক্যান্সারের জার্মও পেয়েছি। এই জিনিসটা আপনারা আনাড়ি হাতে করছেন, আপনারা কিন্তু জানেন না। আমি বলছি না যে আপনাদের প্রোডাক্টে ক্যান্সারের জার্ম আছে, কারণ আমি তো টেস্ট করি নাই, আমি তো জন্য বলতে পারছি না। সেরকম আপনিও বলতে পারছেন না জোর দিয়ে। এটা বলা যায় অনেক বড় একটা অপরাধ। আপনারা নিশ্চয়ই যেহেতু পড়াশোনা করেছেন, আপনারা রিয়ালাইজ করার কথা। সুতরাং আপনাদেরকে আমরা অল্পের মধ্যে, যেহেতু আপনারা না বুঝে করেছেন, হাজব্যান্ড ওয়াইফ, অল্পের মধ্যে আজকে ছেড়ে দিচ্ছি। মাত্র 1,20,000 টাকা জরিমানা করছি। 1,20,000 টাকা এখন ইনস্ট্যান্ট দিবেন, অনাদায় দুইজনেরই 3 মাসের জেল, ঠিক আছে? অনাদায়।
আর আপনাদের যেসব রেডি প্রোডাক্ট আমরা পেয়েছি যেগুলো হচ্ছে কি আপনাদের নামে না এবং যেগুলো বাইরে থেকে আপনারা নিয়ে আসছেন, যেগুলো আমরা সেগুলো যে প্যাকেজ বলেন আপনাদের কিছু প্রোডাক্ট যেগুলোর মান আছে কিনা আমরা জানি না, সেগুলো আমরা জব্দ করে নিয়ে যাব। আমরা আমাদের বিএসটি ল্যাবে সেগুলো টেস্ট করব এবং পরবর্তীতে আপনাদেরকে আমরা সহযোগিতা করব যদি আপনাদের মান ঠিক থাকে। আপনারা পরবর্তী সিস্টেম মতো আসবেন, বিএসটি আপনাদেরকে লাইসেন্স দিবে। ধন্যবাদ।